প্রতীক্ষিত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রত্যক্ষ আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে 10 দফার ভিত্তিতে 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠক হচ্ছে। দফা 10টি হলেও 2 থেকে 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। ইরান চাচ্ছে একটি স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কিংবা অন্য কেউ ভবিষ্যতে যাতে আর ইরানের ওপর আক্রমণ না করে সেই নিশ্চয়তা চায় ইরান। 10 দফার 1 নম্বরেও এটি রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চাওয়ার ব্যাপারে স্পষ্ট একটি ধারণা পাওয়া গেছে গত রাতে ভার্জিনিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া একটি বক্তব্য থেকে। ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হবে তা এক কথায় জানিয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের জন্য কোনো পারমাণবিক অস্ত্র নয়। ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে একটি ভালো চুক্তির 99% হলো দেশটিকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখা। No nuclear weapons, number one. I think it's already been regime change, but we never had that as a criteria. No nuclear weapon. That's 99% of it. অন্যদিকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ওয়াশিংটন ডিসিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাংবাদিকদের বলেন, ইরান সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চাইলে উন্মুক্ত হাত বাড়াতে আমরা প্রস্তুত। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। এই আলোচনা ইতিবাচক হবে বলে তিনি আশাবাদী। 10 দফা চুক্তির এই 2টি দফা ছাড়াও রয়েছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে ছেড়ে দেয়া, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন পর্যায় থেকে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, নিউক্লিয়ার ওয়াচডগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ প্রদান, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহার, হিজবুল্লাহর ওপর লেবাননে হামলা সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা। যুদ্ধবিরতির শর্তের অন্যতম বিষয় হলো হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষই বেশ গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের কাছে ছেড়ে দিতে রাজি হলেও ইরান যুদ্ধে ক্ষতিপূরণ হিসেবে হরমুজে প্রতি জাহাজ থেকে যে বিপুল অঙ্কের টোল আদায়ের কথা বলেছে এ নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে। শুক্রবার ভার্জিনিয়ার শল্টসভিলের উদ্দেশ্যে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকরা জানতে চান, যুদ্ধবিরতি আলোচনার জন্য ইসলামাবাদে যাওয়ার আগে ভাইস প্রেসিডেন্টকে তিনি কি বলেছেন। এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি তাকে শুভকামনা জানিয়েছি। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, হরমুজ প্রণালী খুব শীঘ্রই খুলে দেওয়া হবে, যদিও যুক্তরাষ্ট্রের জন্য এটির প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেন। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলো থেকে ইরান টোল আদায় করবে এমন সংবাদের বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা এটা হতে দেব না। So it's JD and Steve and Jared. They have a good team and they meet tomorrow. We'll see how it all works out. No, we're not going to let that. It's international water. If they're doing that, nobody knows if they're doing that, but if they're doing that, we're not going to let that happen. The strait will open up. If we just left, the strait's going to, otherwise they make no money. So the strait's going to open, but what we have is no nuclear weapon, but we'll open the strait anyway. Don't forget, we don't use the strait. Other countries use the strait. So we do have other countries coming up and they'll help out, but we don't use it. It won't be easy. It won't be, I would say this, we will have that open fairly soon. যুক্তরাষ্ট্র ইরান আলোচনা কি একেবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে সে বিষয়ে নিশ্চিত নন বলে জানান প্রেসিডেন্ট ট্রাম্প। কোনো বিকল্প পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আপনাদের কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই। ইরানের সঙ্গে একটি ভালো চুক্তি কেমন হতে পারে অন্য এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এ সময় তিনি উল্লেখ করেন, তার মধ্যে ইরানে ইতোমধ্যে সরকার পরিবর্তন ঘটেছে। অন্যদিকে ইরানের প্রধান আলোচক স্পিকার বাঘের গালিবাফ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র যদি একটি প্রকৃত চুক্তির জন্য প্রস্তুত থাকে তবে ইরানও প্রস্তুত হতে পারে। তিনি বলেন, আমাদের সদিচ্ছা আছে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই। সংলাপে দুই দেশের খুব প্রভাবশালী প্রতিনিধি দল যোগ দিচ্ছেন। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে
সে দেশের প্রতিনিধি দলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি, সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলকাদর, ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলী আকবর আহমদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হিম্মাতি, এছাড়াও কয়েকজন আইন প্রণেতা সহ মোট ৭১ সদস্যের বিশাল এক প্রতিনিধি দল এখন পাকিস্তানে অবস্থান করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক ট্রাম্পের বিশেষ দূত উইটকপ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্রান্ড কুপার, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সহ শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা মধ্যস্থতার জন্য হাজির থাকবেন বৈঠকে। বিশ্বের চোখ এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর ৩৯ দিনের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে দুদেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা আজ বিকেলে বৈঠকে বসছেন। বাংলাদেশ সময় বুধবার সকাল থেকে দুদেশের মধ্যে ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সফল মধ্যস্থতায় ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের আনুষ্ঠানিকতায় এই অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরান যুদ্ধ সারা বিশ্বকে নাড়া দিয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয় ও জ্বালানি সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ায় বিশ্বে অপরিশোধিত জ্বালানির দাম $৬০ থেকে দ্বিগুণ হয়ে $১২০ পর্যন্ত পৌঁছেছিল। সারা বিশ্বে সরবরাহ বাধাগ্রস্ত হয়ে অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। অস্থায়ী যুদ্ধবিরতির পর দাম আবার কমতে শুরু করলেও ইসলামাবাদ সাফল্যের ওপর নির্ভর করবে এই মূল্য হ্রাস স্থায়ী হবে কিনা। ইরানের ১০ দফার আলোকে ২ সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত মঙ্গলবার রাতে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ইসরায়েলও এতে সম্মত হয়। তবে ইরানের শর্ত লঙ্ঘন করে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূলের কথা বলে লেবাননে হামলা অব্যাহত রাখে। ইরান প্রতিনিধি দলের নেতা দেশের স্পিকার গালিবাফ লেবাননে হামলা বন্ধ না রাখা হলে সংলাপে বসায় অপারগতা জানিয়েছেন। ট্রাম্প অনুরোধ করার পরও ইসরায়েল রাতভর হামলা বন্ধ করেনি। সংলাপে ইসরায়েলকে অন্তর্ভুক্ত করতে ইরান কিংবা যুক্তরাষ্ট্র কেউই আগ্রহ দেখায়নি। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন লেবাননের সাথে তারা আলাদা করে সংলাপে বসবেন এবং সেটা হবে যুক্তরাষ্ট্রে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।